বন্ধুরা, নন্দীগ্রাম ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। রোজকার মতো দেখো আবারও একটু নিত্য নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আর বন্ধুরা দেখো, বর্ষা তো পড়ে গেছে। বর্ষার জন্য পুকুরগুলো পুরো ডুবে যাচ্ছে আমাদের গ্রামের দিকে। সেই পুকুরে আমাদের রুই মাছ ধরে এনেছি। দেখো ডুবে গেছিলো, কত বড় একটা রুই মাছ ধরে এনেছি, সকালেই ধরে এনেছি। দেখো তোমাদের দেখাচ্ছি কাছ থেকে। দুটো ধরে এনেছিলাম, একটা ছেড়ে দিয়েছি আর একটা নিয়ে এসেছি। এটা দিয়ে তোমাদের বেগুন দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে ঝোল বানিয়ে পুরো রেসিপিটা সম্পূর্ণ দেখতে থাকবে, তাহলে বুঝতে পারবে। স্কিপ করে কেউ দেখবে না। আর ভালো লাগলে বন্ধুরা প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব করবে। কেউ সাবস্ক্রাইব করছে না চ্যানেলটিকে, সবাই পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে, তাহলে সবাই নোটিফিকেশান আমি দেওয়ার সঙ্গে সঙ্গে তোমরা দেখতে পাবে ভিডিওগুলো ছাড়ার সঙ্গে সঙ্গে। চলো তাহলে প্রথমে মাছটা আমি কেটে নিচ্ছি। বন্ধুরা দেখো, মাছ কাটার জন্য তো বাইরে বসেছিলাম। দেখো প্রচুর পরিমাণে মেঘ উঠেছে এবং বৃষ্টি পড়ছে, তার জন্য আবার ঘরের মধ্যে নিয়ে চলে এসেছি। দেখো আকাশ পুরো কালো হয়ে গেছে। আর সকাল থেকে তো বৃষ্টি হচ্ছিলো, একটুক্ষণ বন্ধ ছিল, আবারও জোর বৃষ্টি চলে এসেছে। বন্ধুরা দেখো, এই রুই মাছটা তো ধরে এনেছি আমাদের পুকুরে। রূপচাঁদ মাছ, রুই মাছ এবং বাটা মাছ যে বলে, বাটা মাছ, পাঙ্গাস ট্যাংরা, অনেক মাছ ছাড়া থাকে। পরপর মাছ ধরে আমাদের খাওয়া হয়। প্রথমে মাছটা আমি কেটে নিচ্ছি। মাছের আঁশগুলো কত বড় বড়, দেখো মাছটা বড়োর জন্য আর ধরা যাচ্ছে না হাতেতে। পুরো মাছটা এইভাবে আঁশ পরিষ্কার করে ছাড়িয়ে নেব। বন্ধুরা এবারে মাছটা তো ভালো করে পরিষ্কার করে নিয়েছি, এবারে আমি কেটে নেব। প্রথমে আমি মোড়োর দিকটা কেটে নিচ্ছি। দেখো টাটকা জ্যান্ত মাছ তো, তার জন্য কত, দেখো। এবারে ছোট ছোট পিস করে নেব। বন্ধুরা মাছটা তো অনেক চাওড়া এবং বড়, তার জন্য পেটিটা বের করে নেব, তাহলে সমরাতেও সুবিধা হবে এবং খেতেও খুব ভালো লাগবে। পেটিটা আলাদা করলে মামকেও দিতে পারবো। লেজটা কত সুন্দর, দেখো। পেটিগুলো কেটে নিচ্ছি প্রথমে, তারপরে শিরের মাছটা কাটবো। এবারে মুড়োটা কেটে নেব। বন্ধুরা মাছগুলো তো কাটা হয়ে গেছে, এবারে ধুয়ে নিয়ে চলে আসবো। দেখো পিসগুলো কত বড় বড় হয়েছে, অনেকগুলো পিস হয়েছে দেখো। এবারে ধুয়ে নিয়ে এসে তোমাদের সঙ্গে রেসিপি শেয়ার করবো। বন্ধুরা মাছগুলো তো পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি। আর এখানে দেখো বেগুন নিয়েছি। আর এই বেগুনগুলো আমাদের গাছেরই বেগুন, নরম বেগুন। আর এই রান্নাটার জন্য নরম বেগুন হলে খুব ভালো হয়। প্রথমে বেগুনগুলো আমি কেটে নেব। আর বেগুনগুলো প্রথমে লম্বা লম্বা করে কেটে নেব। দেখো বেগুনের মধ্যে কোনো পোকা নেই, এভাবে এরকম ভাবে কেটে নিয়েছি। জলের মধ্যে ফেলে দেব, না হলে কালো হয়ে যাবে। প্রত্যেকটা এভাবে সুন্দর করে কেটে নেব। দেখো প্রত্যেকটা বেগুন কত সুন্দর, খুব নরম। বেগুনগুলো তো ভালো করে লম্বা লম্বা করে দেখো কেটে নিয়েছি সুন্দরভাবে। এরপরে জলে ফেলে রেখেছি, এরপরে মশলাগুলো আমি করে নেব। মাছটা প্রথমে রান্নার জন্য প্রথমে আমি লবণ হলুদ মাখিয়ে নেব। ধুয়ে নিয়ে তো চলে এসেছি, লবণ দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো দিয়ে দেবো। আর বড় মাছে তো অল্প হলুদ গুঁড়ো দেবো, বেশি দেব না। বড় মাছে সবসময় হলুদ গুঁড়ো কম লাগে। ভালো করে মাখিয়ে নেব। মাছের মধ্যে তো লবণ হলুদ ভালো করে মাখিয়ে নিয়েছি। এরপরে দেখো এগুলো বেগুন তো ভালো করে কেটে রেখেছি। এদিকে বেগুনটা রান্না করার জন্য মশলাগুলো নিয়েছি। দেখো এখানে সর্ষে বেটে নিয়েছি, সাদা সর্ষে, জিরে বেটে নিয়েছি, পেঁয়াজ বেটে নিয়েছি। বেশি কিছু উপকরণ লাগবে না। আর এখানে নিয়েছি দেখো লবণ, শুকনো লঙ্কা গুঁড়ো নিয়েছি, হলুদ গুঁড়ো,
আর কালো জিরে, ফোড়নের জন্য কালো জিরে এবং রান্নার জন্য সরষে তেল। এই রান্নাটা সরষে তেলে করলে খুবই ভালো লাগবে। উনান তো ধরিয়ে নিয়েছি, প্রথমে মাছগুলো ভেজে নেব। কড়াই তো গরম হয়ে গেছে, এরপরে আমি সরষে তেল দিয়ে দেবো মাছগুলো ভাজার জন্য। তেলটা একটু গরম হয়ে গেলে তারপরে মাছগুলো দেব। তেল গরম হয়ে এসেছে, ওর মধ্যে এবারে মাছগুলো একে ছেড়ে দেবো। একে মাছগুলো ভেজে নেবো, ভালো করে লাল লাল করে মাছগুলো ভেজে নেবো। এবারে উল্টে দেবো। এভাবে লাল লাল করে মাছগুলো ভেজে নেবো। দেখো মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবারে আমি তুলে নেব। দেখো সুন্দর করে ভাবে এই ঝোলটা বানানোর জন্য একটু কড়া করে মাছটা ভাজতে হবে লাল লাল করে। বাকি মাছগুলো ছিল দিয়ে দিয়েছি, এগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব। সবগুলো মাছ তো আমি লাল লাল করে ভেজে নিয়েছি, এবারে তরকারিটা তুলে নেব। কড়ার মধ্যে সরষের তেল দিয়ে দেব। দিয়ে দেব কালো জিরে ফোড়ন, ওর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা, তেলটা ছিটরাবে না বলে আমি হলুদ গুঁড়োটা দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো দিয়ে দিলে আর তেলটা ছিটরিয়ে যাবে না। তার মধ্যে দিয়ে দেবো জিরে বাটা, আমি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। এবারে বেগুনগুলো যে টুকরো করে রেখেছিলাম ওই বেগুনগুলো এরপরে দিয়ে দেবো। বেগুনগুলো হালকা ভেজে নেবো, বেশি ভাজবো না। এদিকে একটা মশলা বানিয়ে নেব। ওদিকে বেগুন ভাজা হতে হতে এখানে নিয়ে নিয়েছি দেখো সাদা সর্ষে বাটা, এখানে নিয়ে নেব শুকনো লঙ্কা গুঁড়ো, দিয়ে দেবো স্বাদ মতো লবণ। বেগুনের মধ্যে আমি লবণটা দেবো না, এইভাবে দেবো। দিয়ে দেবো সামান্য জল। ভালো করে মশলাটা এর সঙ্গে মাখিয়ে নেব। বেগুনটা আমি খুব বেশি ভাজিনি, হালকা হালকা করে ভেজে নিয়েছি মশলার সঙ্গে। এরপরে আমি জলটা দিয়ে দেবো। ভাজা হয়ে গেছে, এবারে জল। সর্ষের সঙ্গে লঙ্কা এবং লবণ ভালো করে তো মাখিয়ে একটা জল দিয়ে পেস্ট করে নিয়েছি দেখো। এইটা দিয়ে দেবো প্রথমে। এইটা যে মাখিয়ে রেখেছিলাম এর উপর দিয়ে আমি দিয়ে দেবো। এরপরে জল দিয়ে দেবো আরও কিছুটা। একটু কালারটা এসে গেলে আমি জলটা দিয়ে দেবো। কালার এসে গেছে, তেল ছেড়ে গেছে, ওর মধ্যে তেল দিয়ে রেখেছিলাম যে বান্না বেঁধেছিলাম সেই জলটা দিয়ে দেবো। আরও কিছুটা জল দিয়ে দেবো। আর দেবো না। একটা ঢাকনা চাপিয়ে দেবো কিছুক্ষণের জন্য। বেগুন রান্না করছি তার জন্য বেশিক্ষণ ঢাকনা দেবো না, বা ঢাকনাটা আমি খুলে নেব। দেখো বেগুনগুলো সেদ্ধ হয়ে গেছে প্রায়। ওর মধ্যে এবারে যে মাছগুলো ভেজে রেখেছিলাম এগুলো একে একে এবার দিয়ে দেবো।
হয়ে এসেছে, এবারে নামিয়ে নেবো। একটু মাখো মাখো করেছি। রুই মাছ দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে তো নরম বেগুন দিয়ে ঝোল করেছি। দেখো কত সুন্দর একটা কালার হয়েছে, দেখো তোমাদের কাছ থেকে দেখাচ্ছি। আর আমি যেইভাবে রান্না করেছি তোমরা পুরো পদ্ধতি দেখে সেইভাবে রান্না করে একবার বানিয়ে সবাইকে খাওয়াবে, তাহলে সবাই দেখবে কি প্রশংসা করবে, না প্রশংসা করে যাবে না। কত সুন্দর হয়েছে দেখো বন্ধুরা। আমি ঝোলের মধ্যে যখন মশলাটা মাখিয়েছিলাম সরষে, লঙ্কা এবং লবণ, তখন যদি তোমরা পোস্তটাও মাখিয়ে দাও আরও স্বাদটা বেড়ে যাবে। আমার কাছে পোস্তটা এই মুহূর্তে ছিল না, আমি তার জন্য দিইনি। পোস্ত দিলে আরও সুস্বাদু লাগবে। আর এইভাবে ঝোলটা তোমরা একবার বানিয়ে খেয়ে দেখবে। দেখো দেখাচ্ছি তোমাদের কাছ থেকে। আর শাকের কথা আছে না বন্ধুরা, শাকের মধ্যে পুঁই আর মাছের মধ্যে রুই, এটাই হচ্ছে কথা। রুই মাছের স্বাদ এমনিতে খুবই ভালো, আর রান্নাটা যদি ভালোভাবে করা যায় আরও খেতে খুবই দুর্দান্ত লাগবে। চলো তাহলে দেখা আছে পরের তাহলে বন্ধুরা ভিডিওগুলো তোমরা দেখতে থাকো, আর ভালো লাগলে প্লিজ সবাই লাইক করবে, কমেন্ট করবে। আবার আসছে নিত্য নতুন ব্লগ নিয়ে চলে আসবো। ততক্ষণে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে। চলো তাহলে টাটা।